अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना युअ्ज़ूनल्लाह व रसूलहु लअनहुमुल्लाहु फिद्दुनिया वल आखिरह व अअद्द लहुम अज़ाबन मुहीना। व क़ाल तआला असा अन यबअसक रब्बुक मक़ामन महमूदा। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम हयाती खैरुल लकुम व ममाती खैरुल लकुम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम शफ़ाअती लिअहलिल कबाइर मिन उम्मती औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। वक़ाल तआला फ़ी शानि हबीबिही मुख़बिरन व आमिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। नफ्सिल फ़िदाए लिक़ब्रिन अंत साकिनुहु
نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا الحمد لله अंजुमन तलामीज़ इस्लामिया अंजुमन आल इस्लाम ঐতিহ্যবাহী ফুলতলা ইউপি শাখার যৌথ উদ্যোগে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই জান্নাতি মুবারক পুত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি मुअज़्ज़ज़ हज़रत उलमा इकराम श्रद्धाभाजन मुरब्बियान इकराम ঐতিহ্যবাহী ফুলতলা বাজারের সুনামধন্য ব্যবসায়ী ভাই বন্ধুগণ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র বন্ধুরা সুশিক্ষিত সমাজ পর্দার অন্তরালে পর্দানিশীন আমার মা ও বোনেরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া পুত পবিত্র মাহে রবিউল আউয়ালের মুবারক রাত্রিতে আল্লাহ আমরারে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ বিমার আজার বালা মুসিবত শয়তানি খাজকামতনে বাঁচাইয়া রাখি আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় পৃথিবীর জমিন নেকি খামাইয়ের উদ্দেশ্যে যত মাহফিল হইয়া থাকে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকি পাওয়ার আশায় আল্লাহ আমরারে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন পুত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া মন খুশি করি জোরে সুরে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারে বড় মেহেরবানি বড় দয়া করছেন জীবনে অনেক মাহফিল আমরা গিয়া থাকি বা যাই আজকে যে মাহফিল আমরা শরীক হইছি আইয়া মাহফিলের শিরোনামের দিকে লক্ষ্য করিয়া হওয়া লাগে যে দুনিয়ায় নেকি কামাই করার লাগে যত যতর মাহফিল হইয়া থাকে আর আমরা শরীক হইয়া থাকি সমস্ত মাহফিল হলতে সবচেয়ে দামি সবচেয়ে বড় মাহফিল আল্লাহ আজকে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে আমার বন্ধু হল কোনো ভাইয়ের মনে প্রশ্ন আইতে পারে যে মনে হয় বেটা আমরা খুশ করার লাগে একটু ফামুন দেওয়া লাগাইছে ঈদে মিলাদুন নবীর মাহফিল আইসি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাহফিল আইসি এই কথা গান যদিও বারইছে আব্দুল্লাহ মুক্ত নেই কিন্তু মূলত এই কথা আমার নাই যুগ শ্রেষ্ঠ আলিম হযরত উলামা ইকরাম আল্লাহর মুকদ্দার খুব ভালো পরিচিতি আছে হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন আল্লাহরে খুশি করার লাগে নেকি কামাই করার লাগে দুনিয়ার যত মাহফিল হইয়া থাকে তার মাঝে সবচেয়ে দামি সবচেয়ে বড় মাহফিল হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল সুবহানাল্লাহ আমি কইতাম না এটা জুড়ে সুবহানাল্লাহ হইয়াল্লাহ কারণ আমরা তো সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ রে খুব ভালো ব্যবহার জানি মাশাআল্লাহ তো প্রত্যেকটা কাজের নিয়তের উপরেই থাকে মানুষের সওয়াব এটা আমি আপনারা কষ্ট হইতাম না যে জুড়ে হোক মন্তনে যদি আপনি সুবহানাল্লাহ একবার পড়েন নবীজি ফরমাইন আসমান জমিনের মাঝখানের সমস্ত ফাঁক জায়গায় আল্লাহ নেকি দিয়ে উম্মতের লাগি করিয়া দিলেন যদি দিল খুলিয়া আপনি করতে
আপনি যদি জবান খুলিয়া না দিল খুলিয়া যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান জমিন একবার দি রাখুকা আর আল্লাহর এক মুমিন বান্দার দিল খুলা লা ইলাহা ইল্লাল্লাহ একবার দি রাখুকা আল্লাহর রাসূলে ফরমায় সাত আসমান জমিন তো নেই গুরুজন আল্লাহর কাছে বেশি ওয়ার মাঝে বেশ কম আছে মাতুই না আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকার মতো ডাকতে পারলে আপনার ডাকা বেকার হইত আর নাইলে তো সিলেটের পুরানগুলো বেটা সকাল তো বিকাল পর্যন্ত খালি আল্লাহ আল্লাহ জপে জবেন না লোতো কাজ কইয়া আল্লাহরে ডাকতে আল্লাহ না আনে বলে চাচা মূলতে আল্লাহ ডাকল না তাই না আল্লাহর কথা কইয়া মানুষের মনোযোগ আকর্ষণ মাতুই না আমার মাত বুঝই নি চাচা একটু কষ্ট করি মাতই কারণ মূল বিষয়টা হইল বুঝা জুসে উঠলো ইতো নাই আল্লাহ তৌফিক দিলে হুশেষ ও জ্ঞানে বুঝিয়া যাইতাম অন্যতে বইটা আল্লাহ আমার তৌফিক দিতা দিয়েছে এটা কথা হইবার আর আপনারা বুঝার আমি সহ আমরা প্রত্যেক ভাই অন্তরে আল্লাহ আমলের তৌফিক দিতা হোক আমিন আমার বন্ধু হল ইমাম কুস্তালানির প্রশ্ন করা হয়েছিল যে আপনি ঈদে মিলাদুন নবীর মাহফিল রে দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিল কইলা আপনি কোন যুক্তিতে করেন আশা করি আমার বিষয়ের বাড়া যাইতাম না যেহেতু আমার ভাই বিষয় দিয়েছেন শানের রিসালাত বলা না তো শানের রিসালাত শানে রিসালাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা নাকি দেশা প্রশ্ন করা হয়েছিল যে আপনি নবীজির মিলাদুন নবীর মাহফিল রে শ্রেষ্ঠ মাহফিল কইলা কারণ কি তাই জবাব দেন নবী হইলা আউয়াল নবী হইলা আখির নবী হইলা প্রথম নবী হইলা শেষ নবী হইলা সমস্ত সৃষ্টির মূল সুবহানাল্লাহ এই কথা কই আরবার দলিল হতে কুনতু কানজান মাফিয়ান এই হাদিসটা হাদিসে কুদসিরে দলিল হিসাবে ব্যবহার করিয়া কই যে আল্লাহ তো মূলতে আসলা গোপনীয় এক ভান্ডার আল্লাহরে আল্লাহ বলিয়া কেউ চিনত না আল্লাহরে আল্লাহ বলিয়া কেউ ডাকতো না ইলা কেউ আসিল না যখন আল্লাহ ইচ্ছা করলা তাই নিজে আল্লাহরে পরিচিত করবা নিজরে প্রকাশ করবা তখন আল্লাহ যখন ইচ্ছা হইল যে আমি যেন আল্লাহ আমি যে সবকিছুর মালিক আমি আল্লাহ প্রচার হইবার লাগি প্রকাশ হইবার লাগি নিজের পরিচিতিটারে প্রকাশ করার লাগে সর্বপ্রথম সৃষ্টি করেন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ এদিক তো না আমার নবী হইলা সর্বপ্রথম আমার নবী হইলা আউয়াল দয়া করে আমার নবী কিটা আউয়াল বিরক্ত না যদি ধৈর্য ধরিয়া একটু বইতেই বোঝে এখন বুঝইন না আল্লাহ তৌফিক দিতা বুঝাইবার তবে এখন তো ভিতরে ফেটকা আইলে সরাসরি জিকাই যাবে যত তারপরে আমি তো আপনারা সিলেটি নাই যাব জিকাই যদি আল্লাহ তৌফিক দিতে জায়গাত বইয়া উত্তর দিয়া যাইবার যদি আমার তো পারি না আমার মই মুরব্বী কজন লইয়াই উত্তর অসুবিধা নাই তো যেমন মাতিমু বুঝার চেষ্টা করি এদিক তো নবী হইলা আউয়াল সর্বপ্রথম সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ায় আগমনের দিক তো নবী হইলা সমস্ত পয়গাম্বর হলোর শেষ অর্থাৎ আমার নবী হইলা আখির আমার নবী কিটা এটা আমার নবীর আরেকটা যে হইল খাতামুন নবিয়্যিন শেষ মাশাআল্লাহ আমরা এই কথা বলি একমত তো আমরা নবী শেষ নবী নাই নি ভালো করে কোকা শেষ নবী তো না কোনো আপত্তি আছে মনে মনে গালি বলি এখানটা শক্ত করো ওখানে আমরা দেশে কিছু ভাইয়ান তো নামাজ রোজাও রাখেন পড়েন তাই তাই আমরা নবীরে শেষ নবী মানেন না এটা আপনারা বহুত জমানা দরবার নিয়ে ও সিল ডাকাত ইটারে কিলগাঁও অনেক মসজিদ আছে তারা আহমদিয়া মসজিদ গেলে আপনারা নমাজ পড়ি আইন বক্সিবাজার নমাজ পড়ি আইন জানো তারা নমাজ রোজা তিলাওয়াত সবটা ঠিক আছে সুন্নতি দাড়ি দুড়ি সবটা ঠিক আছে
কিন্তু তারা ইমানদার না, এখানে ইমানদার নাই। তারা একটা কথা খালি অস্বীকার করছে যে আমার নবীরে মানইন, তারা শ্রেষ্ঠ নবী মানুষ, সুন্দর নবী মানুষ, শ্রেষ্ঠ নবী মানুষ, ই নবীর তুলনা নাই, সত্য মানুষ। কিন্তু ও কথা খান যে ই নবী শেষ নবী নাই, ই নবীর বাদে আরো বহুত নবী আইবা। ও কথা জেন ফয়লা কইছে এই নইলা তারার গুরু ঠাকুর, এর নাম আছিল মির্জা গুলাম আহমদ, মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, পাকিস্তানি বেটির বুয়া। তাই বেটায় যখন নবতি দাবি করছিল, মাশাআল্লাহ উম্মত বাক্কা পাইছে, আল্লাহ আজ পর্যন্ত তার উম্মত আইছে। হইলে দুঃখের বিষয় ওখান হইল যে আল্লাহ নবী যেদিন মরছিল ওলা বেজুইতে মরছিল, লেফটিনও গিয়ে আমাইছিল বাথরুম করতো, আর এই সময় বাথরুম তো আর আইসমাইলকুর বাথরুম নাই, বাসর টাকটি আছে, আর পিস লাগাইয়া কল্লা তোলে দিয়া সিনা বন্ধু ট্যাঙ্ক উঠবে ওলা বেজুইতে মরা। মাত বুঝাইতে পারছি ও জায়গা আজরাইলে তাহলে মোটামুটি কামাক বইলেছে। এগুলো তো মির্জা গুলাম আহমদ কাদিয়ানি একেবারে নবীর জমানাত মুসাইলামাতুল কাযযাবের মতো মিথ্যা বন্ধ নবী হল বানিয়েছে। কিন্তু এখানে কিন্তু আমার নবীরে শেষ নবী মানে অস্বীকার হয়ে জীবন মাতুকে অস্বীকার করা যাইবে না, আমরা নবী হইলে শেষ। আমার ভাই আল্লাহ রসুল রে আউয়ালে আল্লাহ সৃষ্টি করিয়া দুনিয়ায় পাঠাইলা, সিরিয়াল সব শেষে, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ এত উত্তম মর্যাদা দান করলা, সমস্ত পয়গাম্বর হলর নবী আল্লাহ আমার নবীরে বানিয়েছে। বুঝলেন, একটু আগে আমার ভাই জালিমে মনে করেন ফ্রান্স দিয়া মাতিছিল কিছু নাই না, আমি উনিয়া মনে মনে কইলাম ফ্রান্স লিয়া মাত্রায় কিতা বলে অজ্ঞে ব্যঙ্গ করছে, মাতকা কিতা করছে, মেকুরুন না মেকুর কিকু ফ্রান্স মেকুরকে ব্যঙ্গ করছে। ব্যঙ্গ কিতা রেখে আপনি আমার ছবিরে একটু তেড়া বেড়া করিয়া ছিড়াইলাম না কিতা, আপনার সৌন্দর্যরে আমি একটু নষ্ট করার চেষ্টা করি, বলো না নি ব্যঙ্গ তো একটাও আমরা বুঝি। আপনারা কিতা বুঝছেন ব্যঙ্গ বলতে? আল্লাহ রসুল্লোর ছবি সুরত্রে নষ্ট করার চেষ্টা করছে, নাই নি? আমি আপনারা যদি প্রশ্ন করি, পয়লা তো ও ক্ষমতা থাকতই আমার নবীজির চেহারার ফটো বানানি, তো পয়লা ও ক্ষমতা তো থাকতই, বের বাদে না নবীর চেহারার ফটোরে আপনি নষ্ট করতে। আমার কথা বুঝতে আব্দুল্লাহ আদর ফটো ফুলতলা বাজারের যে দুনিয়া ফটোগ্রাফার পাইলে ফটো তুলিয়া ফটো বানাইতে পারবো, বা বালা কোনো আর্টিস্ট মানে আমার বইয়া ওলা এটা নিজে কলম দিয়ে তুলি দিয়ে ফটো তুলিতে পারবো, আল্লাহ তার এই মেধা শক্তি দিছে। কিন্তু যদি আমার ফটো মূলতে আসতেই পারে না, তে আমার ব্যঙ্গ করতে কি? আমার কথা বুঝছি। আমি আব্দুল্লাহ আজকে ফুলতলা বাজারে চ্যালেঞ্জ করলাম সারাটা পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর জমিনে একজন না, সারা পৃথিবীর বৈজ্ঞানিক, গ্রাফার, ফটোগ্রাফার হল, আর্টিস্ট হল, সারা দুনিয়ার যত সায়েন্টিস্ট হল আছে, সারা জগতের সায়েন্টিস্ট হলের চ্যালেঞ্জ করো যে তোমরা পয়লা আমার নবীজির আসল চেহারাটা দেখি তোমরা একবার তা হতে, তার বাপের ক্ষমতা কোন কোন বাপের ক্ষমতা। আমার নবীর চেহারার বর্ণনা আশা হে নেতা 14 গোষ্ঠীও পারত না। আজকে তো আজকের যেটা ফটোগ্রাফার হল, আজকের যেটা আর্টিস্ট হল, ইতার তনে হাজারো গুণ ঊর্ধ্বে ক্ষমতা, এটার মেধা আছিল নবীর জমানার ইহুদিও। হৌ জমানা তো যে জমানার মানুষে বালুর মাঝে নবী আটিয়া গেছে, বালুর মাঝে আটিয়া গেলে কেউ চুকাইয়া বার করতে পারবো নি, একটু করে খেয়ে গেছে ইবাদি। বালুর উপরে দি নবী আটিয়া গেছে নিজরতর রায়, তো বালুর উপর পাও চিহ্নরে দেখিয়া তারা বুঝি লাইছে এই চিহ্ন একটা মোহাম্মদের পাও চিহ্ন। প্রথম এটা শক্তি তারা আছে, প্রথম এটা শক্তি তারা আছে। নবী দুনিয়ায় যাইবার আগে বেটায় প্রায় 24 বছর আগে নবীর লাগি আলাদা দুইটা ঘরের মাঝে অসংখ্য ফটো হল টাঙ্গাইয়া নিজের হাতে ফটো লাগাইয়া রাখছে, যে কোনদিন মোহাম্মদের কোন সঙ্গীরে বাইলে দেখাইয়া কইমু যে এর মাঝে কোনজন তোমরা নবী।
আল্লাহ রসুলের সাহাবি গেলাম মাঝে দিয়ে গেলাম কি বহুত দূরই হো সিরিয়াত এক বেটা আছে লিখুন নাম হইল বুহায়রা বা বহিরা পাদ্রি ইহুদির বড় আলিম হে বেটা নবীর সাহাবিরে ভাইয়া জিকাইল যে তোমরা নবী মোহাম্মদ দিবলে হয় প্লেন অবস্থা গিলা সম্পূর্ণ হওয়ার বাদে কইলা হোসেন আমার লগে এক গরল লিয়া গেলা গিয়া দেখুন যে অত ফটুও হল গরুর মাঝে লোকটাই বেটা কইলে দেখো সাইনের মাঝে তোমরা নবীকে চিনো না তাই সারার বাদি যাইয়া কইলা না এর মাঝে আমার নবীকে বলে এর বাদে খাস আর গরল লিয়া গেল হিগরনিয়া মাত্র দুইটা ছবি আর মাঝখানে আরেকটা ছবির আকৃতি করছিল কিন্তু এখানে পুরা করছিল ও দুই ছবি দেখাইয়া কইল হোসাইন ও দুই ছবি খা আল্লাহ রসুলের সাহাবী কইলা এই নইলা আবু বকর আর এই নইলা হযরত উমর সুবহানাল্লাহ জুরে কইতা নাই সুবহানাল্লাহ লেতে ও দুইজন যদি ঠিক হইয়া তখন যে মাঝে যার ছবি আঁকতাম আছিল এই নইলা তোমরা নবী বলে জিও হো বেটাই পারছেন আমার নবীর ছবি আঁকতে সুবহানাল্লাহ সারাটা পৃথিবীর আর্টিস্টগুলোরে জিকাও বলে আমার নবীর যেন ব্যঙ্গ করতে ফ্রান্সর মেকুর না কুকু ইগে কিতা করবো রে ভাই সারা দুনিয়ায় রকম তোরা কথা বলে পয়লা আমার নবীর অরিজিনাল একটা ছবি তার বাবার ক্ষমতা নাই কেন কইলাম হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকায় অসংখ্য সাহাবী হলে ফরমায় নবীজি যখন মুস্কিয়া আসিতা তখন আল্লাহ রাসূলের দাঁত মুবারক তনে মুক্তার দানার মতো চকচক করত সুবহানাল্লাহ আচ্ছা ফকর নাই সারা দুনিয়ার আর্টিস্ট হলে তার তুলি দিয়া নবীজির ওই দাঁতের বর্ণনা কিলা কাগজ পারবনি ভাই আতকা পারবনি আর ভাই হল বন্ধু হল নবীজির দুধ মা হযরতে আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বাড়ি হইল মক্কা শরীফ তনে প্রায় 121 কিলোমিটার দূরে বা 120 কিলোমিটার দূরে তায়েফ আজ 1500 বছর হয়ে গেছে বন্ধু এখন পর্যন্ত ইগর খান যে গরর মাঝে আমার নবীজি শিশু জীবন 60টা বছর নবী কাটাইছে সুবহানাল্লাহ আমি গুনাহগার রে আল্লাহ দুইবার এই জায়গাতে পাইছি সুবহানাল্লাহ এখন পর্যন্ত ঘর ভাঙা হয়ে গেছে কিন্তু 3 টনে 3.5 ফুট জায়গা এখন পর্যন্ত সাইর দেওয়াল রইছে হযরতে আলিমা তান বান্ধবী হলে একদিন আলিমার বাড়িতে উঠলেন রে হালিমা আমরা গরিব এলাকার মানুষ আমরা যখন সাধারণ জিন্দেগি আমরা স্বামী হলে জিন্দেগি খাটাইতে যে পর্যন্ত কষ্ট হয় স্বামীরে সাহায্য করার লাগি খরচ বাঁচাইবার লাগি প্রত্যেক দিন রাত্রি বেলার খানি আমরা মাগরিবের সাথে সাথে খাইয়া আগে আগে ঘুমানোর চেষ্টা করি কারণ গীতা রাত যত গনাইব বাতিও তো জ্বলব তেল তো খরচ হইব যদি মাগরিবের লগে লগে খাইয়া ঘুমাই যাই বাতি লিবাইলি তেল বাঁচিবার 2 দিন যাইব আরে হালিমা আমরা গরিব এলাকার মানুষ আমরা এই নিয়মে জীবন যাপন করি স্বামীর একটু সাহায্য করার চেষ্টা করি তোমার কি তোমার স্বামীর লাগে কষ্ট লাগে না নি বেচারা কষ্ট করিয়া সংসার চালায় তুমি কেনে তোমার স্বামীর লগে জুলুমটা করো হালিমা জিকেন বান্ধবী হল তোমরা কেনে আমার এই কথা জিকাও কিতা হইছে তোমরা আমারে বাঙ্গিয়া কও হযরতে আলিমার বান্ধবী হল কইন আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করি সন্ধ্যার বর্তনে ফজর পর্যন্ত সারা রাত তোমার ঘর বাতি জ্বালাই থাকে তুমি বাতি লিবাও না এই যে সারা রাত তুমি বাতি জ্বালাও তেল খরচ হয় তোমার মা স্বামী তো কষ্ট হইব মানুষটা খরচ চালাই তো কষ্ট হইব হযরতে আলিমা মুস্কি মুস্কি আসেন আর কইন রে বান্ধবী হল মক্কার খানা কাবার মালিকের কসম দিয়া কই আমি হালিমা ও দিন তনে আমার ঘরের ভিতরে আর আমি একটা দিনও বাতি জ্বালানির দরকার পড়ছে না যেই দিন তনে আমার বাচ্চা মুহাম্মদ রে আমার ঘরে লইয়া আইছি আমার মুহাম্মদের চেহারার কারণে আল্লাহ আমি হালিমার সারা ঘরে আলোকিত রাখতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা তো বেটা তুই বিকৃত করতে তুই মেকুর না মেকরন যে গুয়ক বিকৃত দিল করতে রে বাবা তোর বাবার তো ক্ষমতা নাই আমার নবীজির আসল চেহারার তো তুই তুলিয়া দেরা পুরে কইতে ঠিক না ঠিক না আমার নবীর বর্ণনা শেষ নেই
আমি ফাঁকে দিয়ে একটা কথা কইয়া রাখি, মিলাদুন নবীর উপরে আমার মাতার ইচ্ছা আছে না, কিন্তু সামনের ইসালত যেহেতু আমি একটু মাতিব, খুব সতর্কভাবে মনে রাখা। ইদানিং আমরা কিছু জাফসার বেড়া জালে আমরা বন্দী হয়েছি। তাহলে আমি যে ইসলামী আঞ্জুমানে আল ইসলামের বন্ধু ওগুলোর জিজ্ঞাসা, যদি আব্দুল্লাহ আদর কথা মিশা হয় না, আজকে হাজারো মানুষের সামনে জুতা বিটা করুক। আজকে মিলাদুন নবীর নামে কিছু অপপ্রচারে আজকে সঠিকভাবে আমরা যারা মিলাদুন নবী পালন করি, সত্যিকার অর্থে আমরার মতো মিলাদুন নবী পালন করে আজকে বিতর্কিত বানানো। দেখো, আপনি যদি মিলাদুন নবী পালন করেন তাইলে ইমাম কস্তলানির মতে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ একটা মাহফিল করলা, কিন্তু ইদানিং গাইয়া মিলাদুন নবীর নামে যেটা শুরু হয়েছে, আজকে কিছু মানুষের মাথার সুযোগ বাড়ছে মিলাদুন নবী মানি গুনার কাম। আমি অন্য একটা পয়েন্ট আপনারা মনে করি দেই, যদি আল্লাহ কোনোদিন আনেন আমি মিলাদুন নবীর এককভাবে মাতি। মিলাদুন নবীর যে ৩-৪টা বিষয়ের লগে আমরা সম্পর্ক সম্পূর্ণ আলাদা, এই জিনিসটা আপনারা মনে থাকে। এর মাঝে একটা, আমরা যে মিলাদ শরীফ বা মিলাদুন নবী করি, এই মিলাদুন নবীর মাঝে আমরা প্রথমত যে কাজগুলা করি, ইগুন্তর মাঝে কোনো জাতর গন্ডামের স্থান নাই। আজ পর্যন্ত আমরা মিলাদুন নবী কেউ কেক কাটছে বা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ ইলা কোনো কেক খাটিয়া মিলাদুন নবী পালন করছে আপনারা জানা আছে? আতুলিয়া বলতে জানা আসেনি? জানা আসেনি? শুনলে অবাক হইবা, আমরা দেশের কিছু সুন্নি কইয়া কিছু বন্ধু হলে গরম গরম ওয়াজ করিয়া তাই ইদানিং কেক কাটিয়া মিলাদুন নবী পালন। মনে রাখেন যেন ফুলতলি সাগরে আজনা জুতা বড়া গুলামে হইয়া গেলাম। বর্তমান বাংলাদেশে নয়, লন্ডন আমেরিকা সহ দুনিয়ার যত জায়গা সঠিকভাবে ফুলতলি সাগর মুরিদ হলে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসরণ করনেওয়ালা মানুষের যাতে মিলাদুন নবী পালন করে, এরা কোনোদিন কেক কাটিয়া মিলাদুন নবী পালন করে। কথা আমার মনে থাকুনি। ২ নম্বরে আরেকটা পয়েন্ট, আমরা মিলাদুন নবীর র্যালি করি, সিলেট করি, ডাকাত করি, ফুলতলা করি, যেন করি, আমরা মিলাদুন নবীর র্যালি তাকে একটাই কিতা বলে, আমরা রাস্তাবাদী বাজারে দিয়ে হাটিয়া দেশে মাটিবাদী চলাফেরা করিয়া যে বাদি আমরা র্যালি লিয়া যাইব, আকাশ বাতাস রে গাছপালা বৃক্ষলতারে আমরা শুনাইয়া যাইব যে আইজ আমার নবীর জন্মদিন, আজকে আমার নবীর শান আমি কসিদা গাইয়া, যেহেতু এ মাটি, এ গাছ, এ পশু পাখি, ই নবী তো খালি আব্দুল্লাহ আজম নবী নাই, আমরা নবী নাই, ই নবী তো তোমরা গাছপালার নবী, পাথরের নবী, সব কিছুর নবী। সুতরাং আমরা যদি নবীর শান কসিদা গাই, তোমরাও আমরা লোকের শরীক হইয়া কসিদা গাও। আমরা খুশি করি, তবে এই পথটা হইল সঠিক নিয়ম। কসিদা গাই, নবীর শান গজল গাইনি, ইন কোনো বাবার মিছিল নাই, কোনো বাবার মিছিল নাই। মনে রাখুন যে বলে বাবার মিছিল কেন কইলা, আমরা দেশে র্যালি হয় মিলাদুন নবীর, মাশাআল্লাহ, র্যালির মাঝে বিশেষ একটা গাড়ি হাজাই থাকে, খাসায় বুলে, পাখনা বুলে, আর এই গাড়ির মাঝে কেউ বইতা না, এখানে মিলাদুন নবীর র্যালি, এই গাড়িটা নবীর লাগিয়া বন্ডামি করার জায়গা পাও না, আমি নবী তোমার র্যালি ছাড়া। আমরা র্যালি থিতা কিছু আসেনি, মাতটা আসেনি। ৩ নম্বরে হইল মিলাদ শরীফ যেন পড়া হয়। মিলাদ কিছু নিতান্ত কোনো ব্যাখ্যা বা প্রশ্ন আইলে পিছে না মাতিয়া সরাসরি আইয়া আমরা জিজ্ঞাসা পারলে জবাব দিম। আলহামদুলিল্লাহ, অনুরোধ রাখলো, খাইলকে ফুলতলা বাজারে মাইর করিয়া মরি না, আব্দুল্লাহ ফেতনার কোন ওয়াজ করি না। আমি এই বুলটা ভাঙ্গিয়া দেওয়ার দরকার। আজকে মাজার জিয়ারত রে পুরো মানুষের কারণে আজকে মাজার জিয়ারত শিরকে পরিণত হয়েছে, ঠিক না? ঠিক না? আব্দুল্লাহ একদিন নাই, হাজারো দিন মাদ্রাসার মাজার রইয়া জিয়ারত করে যায়, শাহজাল আলম মাজারে যায়, খাজা সাহেবের মাজারে যায়, একেবারে বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ আমার জিয়ারত নেওয়া। আমরা তো জিয়ারত যাই, জিয়ারত যাই, পারলে কুরআন শরীফ তিলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, দোয়া করি,
আমরা তো না সেজদা দেই না, কিন্তু এই বাংলাদেশের মাটি কসম আল্লাহর আমার নিজের সঙ্গে আমি মাজারে সেজদা দিতে দিচ্ছি। একটা জিনিস মনে থাকে জানো, একটা জিনিস মনে থাকে জানো, আমি যা কই প্রমাণ সহ কই। আমি নিজে গেছি চট্টগ্রাম মাইজবান্ডার শরীফ, মাইজবান্ডার শরীফ কইয়া ডাকই না, আমি কই বালা শরীফই বালা। আমি সহ মঞ্জুল আলম আদিসা হুজুর সহ আমরা 41 জন মানুষ চট্টগ্রাম মাইজবান্ডার নিজের চৌকে গিয়া সেজদা দিতে দিছি। আরো চট্টগ্রাম মাইজবান্ডারের মুল্লা ওয়াজু দিয়া গান গায়, আমার মরণ কালে ডুলবাসী বাজাইও গো ডুলবাসী। হাসা হইয়া না মিশা কইছি, এর বাদে গান হইয়া শেষ না, খালি ডুলবাসী বাজাইলে তো ভালো আছে। নিরামিষা খাইলা খাইলা, নিরামিষা না লগে আলু দি আর মুরুগ দি লেখিতা উঠিয়া কর কলিমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই। আমার খাজা বাবা গনে গুণ কীর্তন গাইয়ে গো ডুল মাত বুঝছই না। আল্লাহ তো দুঃখারে হইতাই গা হো। আচ্ছা হোক ইমান হোক কাছাই মরণ কালে ডুলবাসী নাই, কোনো বাবায় কোনো কামে আইবনি। ও মুসলমান একটু দূরে হোক, কামে আইবনি। মরণ কালে আল্লাহ নামের দরকার আসেনি না নাই? এটা আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে কইতা বাবা বলরে দমর জিকিরের অভ্যাস কইতানি কইতানি দমর জিকিরের অভ্যাস করো। মুখ জিহ্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারতে বলে হুজুর ই ডং করতাম কেন? বলে ডং নাই রে হুজুর, এমন একদিন আইব তোমার রাতটা বন্ধ হয়ে যাব, চোখ লড়া বন্ধ হয়ে যাব, জিহ্বা বন্ধ হয়ে যাব, চোখ দি চাইয়া মাত্তায় বার্তায় নাই, কইতায় বার্তায় নাই, বুঝাইতে বার্তায় নাই। এই দিন তোমার সবটা বন্ধ হয়ে যাব, কিন্তু অক্সিজেন ভিতরে তো নেই, আওয়া যাওয়া করবো, শ্বাস আওয়া যাওয়া করবো। আল্লাহর গুলাম, আল্লাহর ওলিয়া কইতা ওই সময় তুমি দমর জিকিরের অভ্যাস করিলাও, আল্লাহু আল্লাহ তোবা লা ইলাহা ইল্লাল্লাহর অভ্যাস করিলাও, তুমি শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ যদিও অভ্যাস করিলাইতে পারো, তাইলে তোমার ও দমর বাতাসের লগে তোমার ঈমানটা নসিব হইয়া জমিতে নেবে। আল্লাহর রাসূলে ফরমাইন যার জীবনের শুরু লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যদি 1000 বছর যায় কি নবীজি ফরমাইনি মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। ইতাত নাই, কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই। বাবা গণের গুণ কীর্তন গাইও বা আগুয়া এই কপাল তার কুল বাপের গুণ। এই বন্ধ গুণের কারণে আজকে আমরা অরিজিনাল সুন্নিয়তরে বিতর্কিত করে ফেলি, ঠিক না? ঠিক না? আল্লাহ সাক্ষী রাখিয়া হোক, একদিন আপনারা একজনে গিয়ে আমি মাদ্রাসার মাদারে সেজদা দিছে মাতা মুসলমান সেজদা দিছে, একদিন মাদ্রাসার মাদারে গিয়া কইছেন নি বাবা নি মাদ্রাসা গুয়া নাই গুয়া দে, আমরা কই না যে কে বুঝে না বেটা হগুরে হো, ঠিক না? ঠিক না? যে কে বুঝে না হগুরে হো, যে কে সেজদা দে হগুরে হো, হগু বন্ধ আমরার মাঝে বন্ডা নাই। মিলাদ শরীফের মাঝে সিয়ারা যাইয়া তো কই নবীও নাই তার নাই তাইন বইতা আর হে খান্দা তো ইয়ে ওয়াজ করত। কত বন্ডর করে বন্ড চিন্তা করো। আচ্ছা কত বেয়াদব মানুষ হইতো আরে বাবার সামনে বুয়াই ওয়াজ করতে বেয়াদবি ডরায়, উস্তাদের সামনে ছাত্রই ওয়াজ করতে বেয়াদবি ডরায়, আর অত বেয়াদব নবীর খান্দা তো ইয়ে হে ওয়াজ করে। ও কপালগুলা কিতাব আইছে বে তেল সুরা মাথা দাও আইছে, কিতাব আইছে মাথা গালিয়াই না জানো দুঃখে মাথা। মনে রাখেন জানো আমরা মিলাদুন নবী আর বর্তমানে বিতর্কিত যেটা মিলাদুন নবী ইটার মাঝে বেশম আছে নি না নাই? শোনা ভাই এর নাচন চুলিয়া কো আছে নি না নাই? আমরা মিলাদুন নবী যেটা কোনো বন্ডামি আসেনি, আমরা মিলাদুন নবী চেয়ার রাখিনি, গাড়ি নবীর লাগিয়া যায়নি। মনে থাকো
ভাই এখন বন্ধু এই পয়েন্ট দিন মনে থাকা জানা আমি কোনোদিন আইলে মিলাদুন নবীর মাত্রে আমার মনে করে দিলাম বিস্তারিত তারা পাই আমি কোন কথা আসলাম আপনার আর মনে নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা অরিজিনাল চেহারা দুনিয়ার কোন আর্টিস্টে আর্ট করবার কোন সুযোগ আছে নি বাসা কি তার লোকে নবীজির একটা জিনিস আপনি পার করুক আছে এমন একটা বিষয় আমার ভাইয়ে দিছে সামনে বিশাল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি ফরমায় যে সমুদ্র তলে যদি কেউ 4 চামচ দিয়া যদি পানি হিসে আপনারা দৃষ্টিতে সমুদ্র খান নাই ও আপনারা জুড়ি গান কোনে যদি কেউ 4 পানি দিয়া যদি পানি হিসে হাসা করে হক্কা জানি যে কত জীবনে এই গাঙ্গি কান হয় মাতরে ভাই পারবো তো খাম নাই ফুর কি এগুতো নেই সাথ লাগে পারবো তো এটা আল্লাহ নবীর শান কইন গোটা পৃথিবীর যত গাছপালা বৃক্ষলতা আছে সব কিছুরে কলম বানাও সারাটা পৃথিবীর গাছপালা বৃক্ষলতারে কলম বানাও তাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি সমগ্র পানিরে সমস্ত পানিরে আপনি খালি বানাও হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া সারাটা পৃথিবীর যত মানুষ আইছেন গেছেন সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সমস্ত মানুষে এক লগে সারা দুনিয়ার পানিরে খালি লইয়া সারা পৃথিবীর গাছপালারে কলম লইয়া সারাটা পৃথিবীর মানুষ এক লগে আমার নবীর শান লেখাত লাগি যাও আল্লাহর সারাটা জগতের গাছপালা কলম হইতে হইতে কলম শেষ হয়ে যাইব খালিয়ে লিখতে লিখতে খালির খাম শেষ হয়ে যাইব মানুষে লিখতে লিখতে মানুষ মরিয়া সাফ হয়ে যাইব কসম আল্লাহর তবু আমার নবীর শান লেখা শেষ হইতো না আমি বাড়াইছি রে ভাই নবীর শান আল্লাহ আমার ভাই হল বন্ধু হল হযরতে হালিমার বাচ্চা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন একদিন আমার ভাই মুহাম্মদ রে লইয়া গাছের নিচে একটু দূরই হযরতে হালিমার বাড়তনে বাবা সর্বোচ্চ 5 কিয়ার দূরই এখন পর্যন্ত এই 2টা গাছ একটা গাছ মরি গেছে একটা গাছ জিতা আছে আমি অনুরোধ করব কোন ভাই যদি কোনদিন সুযোগ হয় আল্লাহ আপনারে তৌফিক দে বাবা তায়েফের জমিনে যাইন জানো তায়েফ গেলে কয়েকটা জিনিস পৃথিবীর জমিনে বাস্তবে দেখিয়া আইবার সুযোগ আছে এর মাঝে একটা জিনিস হইল তায়েফের সেই ময়দান যে ময়দান আজ পর্যন্ত 1500 বছর ধরিয়া নবী কামলিওয়ালার স্মৃতিরে ধরিয়া রাখছে সুবহানাল্লাহ আমার বন্ধু এখন পর্যন্ত তায়েফের জমিনে যে জায়গাত নবীজি সেজদাত আসলা নামাজরত অবস্থায় আসলা এই জায়গার মাঝে প্রায় 4000 বা 5000 ফিট উঁচা পাহাড় নবীজি নিচে একটা নিচু জায়গার মাঝে নামাজের হালত এমত অবস্থায় কাফির মুশরিক হলে উপর তলে বিশাল এই স্টেজ দুকে একটা পাথর নবীজির উদ্দেশ্য করিয়া কাফির হলে সারছে মারি লাইতো বাবা আল্লাহর হুকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের হালত আত্তায়াতুর সূরত নবীজি যখন উপর তলে পাথরটা পড়ে যাইব এমত অবস্থায় নবীজি তাশাহুদের হালত আত্তায়াতুর যখন আশহাদু আল্লাহ কইয়া আঙ্গুলটা তুলা মারছেন আল্লাহর হুকুমে এত বড় ছোট্ট একটা পাথরে কয়েক টন ওজনের পাথরটারে ওই জায়গা আটকাইয়া রাখি দিছে কসম আল্লাহর আজ 1500 বছর ধরে সেইভাবে এখন পর্যন্ত খাড়া আছে এখনো খাড়া আছে হইতে লাগতেছিল আজ পর্যন্ত বাবা তায়েফের জমিন নবী কামলিওয়ালা শিশু অবস্থায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই হযরতে আব্দুল্লাহ ডাকি ডাকি মারা এখন মাগো মা ও মা তাড়াতাড়ি যাও আমার ভাই মুহাম্মদ রে 2 জন মানুষ এই জমিনের মাঝে উঠাইল এই 2 জন মানুষের জমিনে উঠাইয়া আমার ভাই বুকরে পারি লাইল হযরতে হালিমা কইনি খবর ভাইয়া খান্দি খান্দি আমি দৌড়ি গেলাম কিতা হয় আব্দুল্লাহ কিতা হয় আমার বাচ্চা মুহাম্মদের কি করুন অবস্থা আমি মুহাম্মদের মার গেছে দাদার গেছে কিতা জবাব দিমু
আল্লাহর হাবিবের মা হযরতে হালিমা সাদিয়া দৌড়িয়া যখন যান সেই গাছের নিচে গিয়া দেখেন আমার নবীজি সুস্থ অবস্থায় পাথরের উপরে সুন্দর অবস্থায় বই থাকছেন। সুবহানাল্লাহ। নবীজির হযরতে হালিমা জিজ্ঞেন বাবা মুহাম্মদ তোমার কি তো হইছে বাবা? ওই সময় ডাক দিয়া কইন মা গো আমি হঠাৎ করে দেখলাম আসমান তনে সবুজ পাগড়িধারী দুইজন নাম এসে গেলাম। এরা আমার জমিনের মাঝে দুইজন, আমরা দুইজন রে দেখিয়া একজনে জিকাইলা এই নি, যেন জিকাইলা এন আর একজনে ইশারা দিয়া কইলা এই, অর্থাৎ বুঝলাম যে আমার উদ্দেশ্য করিয়া কইলা। আমার ওই সময় তারা দুজনে জমিনের মাঝে উঠাই লিলা। মা গো আমি দেখলাম জান্নাতি স্বর্ণর প্লেট আনলো হইল, আমার চকুর সামনে জান্নাতি প্লেট স্বর্ণর প্লেট আনিয়া রাখা হইল, আর একটা পাত্রর মাঝে খুব সুন্দর খুব ভালো পবিত্র পানি রাখা হইল। আমার বুকরে তারা ফারলা, আমার ভিতরে যত দা আছিল সবটা তারা জান্নাতি স্বর্ণর বর্তনের মাঝে রাখলা। এর বাদে আমার ভিতরটারে পানি দিবালা করি দইয়া দিয়া আরবার আমার ভিতরে সেট করিয়া দিলাইলা। এর বাদে আমার বুকরে আবার জেলা ছিল লাগাই দিলা। এরপরে একজনে কইলা যে মোহাম্মদ রে পাল্লার মাঝে তুলো। এক সময় আমার এক পাল্লার মাঝে উঠাই লইল, 100 জন রে পাল্লার মাঝে উঠাই লইল। মা গো ওই সময় শুনি এই নুটিয়া কইরা 100 জনের লগে হইতো না, 1000 জন রে একবার দিছিল আর মোহাম্মদ রে একবার দিছিল। এর বাদে আরবার যখন 1000 জন দিয়া হইছে না, এর বাদে উঠিয়া কইরা যে 1 লক্ষ জন রে একবার দিছিল আর মোহাম্মদ রে একবার দিছিল। এর বাদে যখন আমার লগে ওজনে সমান মিলে না, তখন একজনে আর একজনে উঠিয়া কইলা ও ফেরেশতা একজন দুইজন না 1 লাখ 2 লাখ না গোটা সৃষ্টি জগতে যদি এক পাল্লা তুলো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যদি এক পাল্লা তুলো, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সব কিছুর মাঝে এই নবীরে আল্লাহ দাম বাড়াইয়া দিলেইছো। এই নবীর শান আমি আপনি বাড়াইছি তো মাতকা, আমি আপনি বাড়াইছি না গো ভাই। আল্লাহ রসুলের আঙ্গুল মুবারক তো বাবা আব্দুল্লাহ আর আপনার আঙ্গুল আল্লাহ খান নাই। নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করলে চন্দ্র 2 খণ্ড হয়ে যায়। নবীজির আঙ্গুল মুবারক তো বাবা দুনিয়ার কোন মানুষের আঙ্গুলের মতো নাই। হযরতে মুসা আলাইহিস সালামের তর্ক আনছেন হযরতে শাওয়াহিদুন নবুয়তের মাঝে, শাওয়াহিদুন নবুয়তের মাঝে শেখ আব্দুল আশিকে রাসূল আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর হুকুম আছিল পাথর বাড়ি মারলে পাথর আঘাত করলে পাথরের মাঝখানে পানি বার হইয়া তো আল্লাহর ইচ্ছা মুসা নবীরকে মুজেজার মাঝে একটা মুজেজা আল্লাহ দিছিল, পাথর বাড়ি মারলে পানির জন্য উঠে যেত। এই কিতাবের মাঝে তর্ক আনয়ন পাথরের মাঝে 1500 বছর বাদে বৈজ্ঞানিকে রিসার্চ করে দেখছে পাথরের মাঝে বাষ্পীয় হইয়া পানি ঢুকতে পারে, আরবার কিছুদিন বাদে পানি নামতেও পারে। এর বাস্তব প্রমাণ হইল বাবা আপনারা মাধবকুণ্ডর পাহাড় সারা বছরে পাথরের ভিতরে যে পানি ঢুকে ও পানি গুটাই সারা বছরে আস্তে আস্তে বার হইয়া সারা দুনিয়ার বৈজ্ঞানিক সকল একমত হয়ে যায় যে মুসা নবীর মুজিজা পাথরের মাঝে বার হই যে পানির জন্য হইছে আল্লাহ নবীর দ্বারা একটা বহুত বড় একটা মুজিজা। কিন্তু আমার নবীর মুজিজা তো বাবা মুসা ঈসার মতো নাই, ইব্রাহিমের মতো নাই, দাউদ নবীর মতো নাই, ইউসুফ নবীর মতো নাই। তামাম সৃষ্টি জগৎ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গম্বরের মুজিজা যেন শেষ, আমার নবীর মুজিজা অন্তনে আরম্ভ। সারাটা দুনিয়ার আলিম হলে একমত হয়ে যায় পাথরের মাঝে বাষ্পী হইয়া পানি ঢুকে পানি বার হইতে পারে, কিন্তু দুনিয়ার মাঝে ইলা কোনো হাত নাই যে হাত কোনে পানি বার হইতে পারে। সিরাতুল মুস্তাফার মাঝে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি আনয়ন এরে জগতের মানুষ রহমাতুল্লিল আলামিন যাইদিন হুদায়বিয়া নামক স্থানের মাঝে তান সাহাবী হল লইয়া আসতিসলা, একজন না দুইজন না 1,500 সাহাবী নিয়া নবীজি আসতিলা। এই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা মাঝে পানির অভাব দেখা দিছে, আমরা পানি পাইয়াম না, খাইবার পানি নাই, ওযু পবিত্রতা হাসিল করার পানি নাই। আল্লাহর হাবিবে ডাক দিয়া কোন তোমার মাঝে তোমাদের মধ্যে খার মাঝে খার গেছে একটা মশক আছে,
আর মস্কর মাঝে সামান্য পরিমাণ হইলে পানি আছে ইলে একটা মস্ক নিয়ে আমি নবীর গেছে দেও আল্লাহর হাবিবের সাহাবী ফরমান যে আমরা একটা মস্ক লইয়া গেলাম একটা পানি পাত্র লইয়া গেলাম একটা চামড়ার পানি পাত্রে মস্ক হয় যে একটা আরবের মানুষে পানি তো দুই কারণে এক কারণ হইল পানি ঠান্ডা রইবার লাগি আরেক কারণ হইল পানি ফুটাই দুইতে নিজের লগে রাখার লাগি আল্লাহর হাবিবের সাহাবী ফরমায় মস্কর ভিতরে সামান্য পানি রহমাতুল লিল আলামিন আমরা রাতলে মস্তা নিয়া আল্লাহর হাবিবের পবিত্র হাত মুবারক মস্কর ভিতরে ঢুকাইয়া দিলা নবীজির হাত মুবারক তো মস্কর ভিতরে ঢুকাইয়া দিতে দেরি হইল সাথে সাথে দেখলাম দয়াল নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া পানির ঝর্ণা ছুটি গেছে আল্লাহর হাবিব আমার ভাই হল বন্ধু হল আল্লাহর হাবিবের শান ও মান আমি বাড়াইছি না গো ভাই আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা জিকাইলে ও ভাই এই দিন নবীজির রাতের পানি পাইয়া তোমরা কতজন মানুষ নিজের প্রয়োজন মিটাইছো তোমরা আল্লাহর রাসূলের সাহাবী ফরমায় আল্লাহর রাসূলের সাহাবী ফরমায় আমরা 1400 মতান্তরে 1500 1500 সাহাবী আসলাম এই 1400 বা 1500 সাহাবী আমরা আল্লাহর হাবিবের হাত মুবারকের পানি পাইয়া শান্তি হইছি আমরা প্রয়োজন মিটাইছি কিন্তু নবীজির হাতে দিয়া যে পানি ছুটিছিল রে জগতের মানুষ এই দিন যদি আমরা 1 লক্ষ মানুষও থাকতাম নবীজির হাত মুবারকের ঝর্ণার পানি আমরা লাগি যথেষ্ট হইতো নবীর শান আমার বন্ধু এখন নবীজির নৌক মুবারকের মর্যাদা আপনার আমাল্লাহ খান্ত বাবা নবীজির শান নবীজির নৌকুর শান তো আপনার আমার মতো নাই আমার বন্ধু এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মওতর পূর্বক্ষণে মওতর আগে তানা আপনজন হলরে ডাকইন ডাকিয়া কইন যে তোমরার মাঝে কে আছো আমার একটা আমানতদারি রে গ্রহণ করবায় একজনে হাত তুলিয়া কইলা সাহেব আমি আপনার আমানতদারি গ্রহণ করমু আল্লাহর রাসূলের সাহাবী তানা তো রাখা ছোট্ট একটা পুতলা বা কাগজের মোছা দিয়া কইলা যে ওই মোছাটা তোমার কাছে রাখিও যেদিন আমি মারা যাইমু আমার গোসল দেওয়াইয়া দাফন করাইয়া গোসল দেওয়াইয়া দাফন করাইয়া জানাজার নামাজ কমপ্লিট করিয়া যখনই আমার কবরের মাঝে নিয়ে রাখা হইব ওই সময় তোমার পক্ষতনে আমার চকুর উপরে আমার মুখের উপরে আমার বুকুর উপরে এই মশার মাঝে যে জিনিসটা আছে ওই জিনিসটা সবগুলা তোমার দায়িত্বে তুমি চিত্রাইয়া দিও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৌক মুবারক নবীজি ফলাইছেন আর আল্লাহর হাবিবের নৌক মুবারক গুলা যখন ফলাইছেন আমি নবীজির সামনে তাকিয়া এই নৌকগুলা আমার কাছে আমি সংগ্রহ করিয়া রাখছি আমি বহুত যত্ন করিয়া রাখছি আমার মনের মাঝে যেদিন আমি মারা যাইমু কবরের মাঝে আল্লাহর রাসূলে ফরমাইছেন কবরের ডাইনের মাটি বাম দিকে যাইব বামের মাটি ডান দিকে যাইব বুকুর আড্ডি ফিটে দিয়া বারইব ফিটির আড্ডি বুকে দিয়া বারইব যক্তায় কবর আযাব তনে মানুষ বাঁচবার কোনো সুযোগ হইতো না আল্লাহ না করুক কবরের সওয়ালের জবাব যদি আমি মুআবিয়া দিতে না পারি যদি কোনো উপায় আমার না থাকে কবরের আযাব তনে কবরের মাটির চাপ তনে বাঁচবার যদি কোনো উসিলা আমার কাছে না থাকে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নখ মুবারক আমার চকুর মাঝে মুখের মাঝে শরীরের মাঝে বুকুর মাঝে যদি থাকে আমি মুআবিয়া ও আশা লইয়া মরতাম পারি অন্ততপক্ষে দয়াল নবীজির নখ মুবারকের ইজ্জতে আল্লাহ আমারে কবর আযাব থেকে মুক্তি দিলাইবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরে কোন মুল্লা আছে শিরিক ফতোয়া দিতা দেওবা আব্দুল্লাহ দে দিলে তো দিলাইতা শিরিক কোন নবী সাহাবীরে শিরিক ফতোয়া দেও দিতা গেল আসেননি কোন বেটার ক্ষমতা জি না আমরা গাইয়া গে দি কারেন্ট ওটা করব জি না যেসা বলছিস নাকি একটু দূরে সরে পড়ো আল্লাহুম্মা
وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার ভাই হল বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর जिस्म मुबारक शरीर मुबारक लगे जे जिनिस लागे ई जिनिसर दाम बाड़े ना बाड़े रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमर जिस्म मुबारक लगे जे खाफड़ लागছে ई खाफड़ আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সমস্ত খাফড় হচ্ছে দামি জিনিস কোন নেফাক ওয়ালা মানুষের কাছে এত দাম হইতো না কিন্তু खुद रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमर पवित्र आठ दरिया जेन सर्वप्रथम महिलाগুলোর মাঝে ঈমান কবুল করছলা আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে সৃষ্টি জগতের সবচেয়ে দামি কাপড় হয়ে গেছিল নবীজির জামা মুবারক এটা দান মউতের সময় ওসিয়ত করিয়া গেছে যে নবীর জামা দিয়ে আমার কাফন দিও কেনে এই জামার উসিলা আল্লাহ আমার কবর আযাব থেকে মুক্তি দেয় আমরা যদি গাইয়া গি দিও যদি কিছু রান দিয়া বাল্লা করি খাই দুনিয়ার বাল্লা জিনিস দিও যদি খাই মাশাআল্লাহ গামি আনলে যে গামর মাঝে যে গন্ধ হয় খাবার যদি 2-3 দিন লাগাতার একটা বদলই না রুকু ভিন্দি ভিন্দি যদি খালি সফর দেয় কিতা মনে করেন প্রয়োজন বইতে পারবা খান্দা হ্যাঁ বইতে পারবা না না খেনে সেন্টুন মারিয়াও বইজিবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা বাই দিয়া আটিয়া যাইতা নবীজির সাহাবী ফরমায়েন নবীজি যে রাস্তা বাই দিয়া আটিয়া যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তা বাই দেখেও গেলে বুঝি লাইতো যে এই রাস্তা দিয়া দয়াল নবীজি আটিয়া গেছে সুবহানাল্লাহ কিতায় প্রমাণ দিত রাস্তার মাঝে কোন চিহ্ন বলে যে রাস্তা বাজে নবী আটিয়া যাইতা সারাটা রাস্তার মাঝে আল্লাহর রাসূলের জিসম মুবারকের গ্রান হইছে সুবহানাল্লাহ এটা কইছে না মখজনে আসরার সিনা ইলম হিকমত কা খজিনা আতর সে বেহতর পসিনা আতর সে বেহতর আতরের চেয়ে হাজারো গুণ উত্তম হইল আমার নবীজির ঘাম সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান জগতের কোন মানুষে বাড়াইছেন না এটা আল্লাহ আইস্তনে ১৫০০ বছর আগে উম্মতের মাঝে বন্দাবান্দির মাঝে যেন ফিতনা আইবা নবীর উম্মতের মাঝে যেন ফিতনা আইব নবীর ইজ্জত লিয়া যেন মানুষে টানাটানি করার চেষ্টা করবো ইকান বুঝিয়া হৌ সময় আল্লাহ এই বিষয়ের সমাধান দিয়া দিলাইছেন যে আমার নবীর শান লিয়া তোমরা টানাটানি করিয়া লাভ নাই আমি আল্লাহ আমার বন্ধুর ইজ্জত বাড়াইছি সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক নাইকা আমরা বানাইছি আয়াতে কি মাতকা আয়াত বানাইছে এই আয়াতের তাফসীরে আনছেন ইযা যুকিরতু যুকিরতা মাই ইযা যুকিরতু যুকিরতা মাই হাবিব আমার আপনার শান আপনার মান আপনার মর্যাদা আমি আল্লাহর উপরে উঠাইছি এর অর্থ ইকান কিতা ইকান যে কিতা মানুষে বুঝবো দুনিয়ার মানুষে কিতা বুঝবো যে জমিন তো 10 ফুট উঁচা ওলা কিচ্ছু নেই বলে না বলে কিলা বুঝবো ও আল্লাহর বিগড়ে আল্লাহ জানাইয়া দিলাইছে না আমার বন্ধু আপনার মানরে এমন ভাবে আমি বাড়াইছি যে জায়গাত আমি আল্লাহর নাম লওয়া হইব বাধ্যতামূলক আপনার নাম লইতে হইব সিস্টেম আমি আল্লাহ লাগিয়ে সুবহানাল্লাহ আমার কথা বুঝছেন না আল্লাহর নাম যেন আপনি লইবা নবীর নাম ইনো লইতে বাধ্য মাত বুঝছেন বাসা বাদ যদি আপনি রান্দার ইচ্ছা করই পানি দিতে আপনি বাধ্য না পানি ছাড়া রান্ধি দিবে সেটা হ্যাঁ বাত হইতো না এগুলো করই হইছে বাত রান্ধিলে পানি ব্যবহার করা
লাগবো আল্লাহর নাম লইতে হইলে নবীর নাম লওয়া লইমু মানে কইলে ইলা না লইমু ইলা না লইতে হবে তুমি লইবা তোর বাপেও লয় বেটা কই নাই রাগ করি বলে মানতে লাগি তা তোর বাপেও মানবে এর দায় আমরা দেশে যদি কোনো ভেঙ্কা মুল্লা করে বলে নবীর নামের লগে আল্লাহর নাম মিলাইলে শিরিক হয়ে যাব লবুত কোন জায়গা তুই আইছিস তা কথা কোন জায়গা তোনে লিয়ে আইছে রে ভূত কোন এজেন্ডা লিয়ে আইলে আপু আল্লাহ মাফ করুক আমরা দেশে ইলা ডিজিটাল মূল্যায়ন দাঁড়িয়ে জানানি ইগে উঠিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লগে লাগলে শিরিক হইছে তে আরো কানে উঠিয়া কইছে এক জায়গাতে আল্লাহ মসজিদের এক কোণাত আল্লাহর এক কোণাত মুহাম্মদ সমান করিলে কিল্লা অটো শিরিক হইছে এখন যদি ইলা দি আল্লাহর নামের লগে এক লাগে লাগলে শিরিক হই যায় তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা আব্দুল্লাহ হাজার বানাই না কুরআন শরীফের আয়াত মাতকা জুরে মাতকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম লম্বা আয়াত তাইলে মুহাম্মাদুর রাসূল মাতকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ কিটা মুহাম্মদ আল্লাহর পড়কা মুহাম্মদ আল্লাহর রাসূল ইখানে আব্দুল্লাহ দে কইলাম না ফুলতলার মানছে কইলাম না আল্লাহ কইছে আল্লাহ এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখানে আমার বানাইলি না আল্লাহর বানাই এখন মুল্লাইন কো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগলে শিরক হইছে ই বইতলতে বুঝাইতা কি দাদি এগুলো বুঝাইতা কি দাদি পারবানি বুঝাইতা এটা কোন কোন জায়গায় উল্টামিও করা লাগে বেটার যে কমলা খাইবার ভাগ লইছে লাগাতার 3-4 দিন কমলা নিয়ে দিয়া দেখলো যে ডেইলি খালি কমলা খুঁজছে কইল রে এগুলি ভাবতাম না কমলা লই আমার ফকির করল বাদের দিন লিয়াইছে খাটা দামির সাইডটা খাটা দামির খামর দিয়া বা অতদিন তোর কমলা লাগলো ইলা আজকে দেখা যা কিলা বাবা এতিয়া কয় লাগাতার খাইলে ওই ওলা কই যাইতা রেজিটার লগে রেজিটা লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের লগে আল্লাহ লাগাইছো আর আব্দুল্লাহ দে বা ফুলতলার মানছে ফুলতলার মসজিদে দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিলাইছে তুমি কইরা শিরিক কইলা আচ্ছা মানিল্লাম ফুলতলার মসজিদে লাগলো শিরিক হই গেল মানিল্লাম বেসিগঞ্জের মসজিদে লাগলো শিরিক হই গেল ওবু মক্কা শরীফের মসজিদে আব্দুল্লাহ দে বানাইছে মাতো মুসলমান মক্কার মসজিদে বাংলাদেশের মানছে বানাইছে নি জুরে মাতো বানাইছে দি মক্কার খানায়ে কাবার বাইতুল্লাহ যেখান ইকান খার গো বাইতুল্লাহ আল্লাহর গোর নাই নি আল্লাহর গোরের যে দরজা ইখান আমরা ওই দরজা লাগানো দরজা নাই নি ওই ও যে মুল্লা করে গুণ দরজা লাগানো ইগেই বিরিং করে ফেলবা দেখা যায় খালি নে দেই টাকা বাইতুল্লাহ শরীফের যে আল্লাহ দে মিসকল মারিস না দিতে দিলাই বিরিং কাল হালতটা দিস খতার মাঝে বেরা লাগে যাওয়ার সময় যার কি আপনারা বিরক্ত হয়ে আছে আমার ভাই এখন বাইতুল্লাহ শরীফের দরজা যখন লাগাইলাছে ইলা আরো অসংখ্য দরজা মক্কা মিউজিয়াম আছে আপনারা আমার কথা লক্ষ্য করুক কারেন্টে তার যেটা জানা করুক আর বিছনারে ভাই থাকি যা বাইতুল্লাহ শরীফের দরজা যখন লাগাইলাছে ইলা অসংখ্য দরজা খানায়ে কাবার মক্কা মিউজিয়াম আছে আমি গুনাগার মক্কা মিউজিয়ামে গেছি কাবা শরীফের পুরানা যত জিনিসপত্র সবগুলা মক্কা মিউজিয়ামে রাখা আছে মাত বুঝরা নিছে আমার মোবাইলে এটা আমি ছবি তুললাম মানুষ না বা ছবিরে আমি পছন্দ করি এর বাদে আমি মক্কা মিউজিয়ামে গিয়ে আমি একটা ছবি তুলছি উজে মুল্লাহ কয় বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের লগে আল্লাহর নাম লিখলে শিরিক হইছে খোদার কসম মনে কয় আইস্তনে 1200 বছর আগের একটা ছোট্ট আরবি সোনার জদিয়া বানাই আমি আমার লগে 6 জন না 7 জন হুজুর আসলে দেখাইছি ওগুর ফটো তুলি আমি আনছি ওগুর মাঝে আইস্তনে 1200 বছর আগে
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে যাওয়ার মাত্র 100 বছর বাদে প্রায় 2-250 বছর বাদে মক্কা শরীফের একটা জোর মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুনাদি লেখা আছে একটা মক্কা মিউজিয়ামে রাখা আছে। আমার কিছু অবাক লাগে আইস্তনে 1200 বছর আগে আইস্তনে 1500 বছর আগে নবী দুনিয়ায় যাওয়া পর্যন্ত আজ পর্যন্ত লাগাইয়া এই স্মৃতিগুলারে দুনিয়ার মানুষের রাখছে দরিয়া রাখবো। আজ মক্কার খানায় কাবার দরজার মাঝে কয়েক মন সোনা লাগাইয়া যে দরজা বানাইল ও দরজার পয়লাকুর মেইন লেখাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খানায় কাবার লগে যে গিলাফ লাগাই আপনারা দেখছেন তো আশা করি খালা এখন কাপড় লাগাই নাই যাব ওখান দ্বারা ইন্টারনেটে সার্চ করি বার করিয়া খুব ভালো করে খান্দা টানিয়া দেখুন জানো সারাটা গিলাফের মাঝে সোনা দিয়া তো লালক করিয়া কোরআন শরীফ অঙ্কন করা আর সারাটা গিলাফের মাঝে খালার মাঝে খালা গ্রাফিক্স করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দুইবার নাই মনে হয় কয়েক হাজার বার লেখা মাত বুঝাইতে পারছে। মক্কার বড় খান্দাত আপনারা জানেন পৃথিবীর একটা চমৎকার বিল্ডিং ক্লক টাওয়ার যেটা মক্কা টাওয়ার চিনেন না গড়ি টাওয়ার যেটা চিনেন তো এই গড়ি টাওয়ারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া গড়ি টাওয়ারটা খানায় কাবার নামে ওয়াকফ করে দেওয়া গড়ি টাওয়ারের যত ইনকাম আছে সারা মক্কার করে দেবে সুবহানাল্লাহ। এই গড়ি টাওয়ারের সাইডটা ডিজিটাল जो আছে ডিসপ্লে আছে যেগুন তো দিন রাত 24 ঘন্টা লেখা উঠে পয়লা কুল যে লেখাটা উঠে একটু হইল অফ হইয়া মানে কাবা ঘরের উদ্দেশ্যে এই বিল্ডিং একটা অফ করিয়া দিছেন জৈন বাদশাহ আব্দুল আজিজ সাহেব তার নাম উঠে। 2 নম্বরে পয়লা যে লেখাটা উঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে কথাগুলো কই আর এগুলো কিন্তু প্রমাণ আপনারা কাছে পাইবা অন্য বইয়া ইন্টারনেটে সার্চ করুক মক্কা টাওয়ার আপনি দেখো সবুজ জোর মাঝে সাদা লেখাইতে একটা অক্ষর স্টেজ তো নেব। মদিনা শরীফের নবীজির মসজিদে নববীর মূল মসজিদ একটা এটার মাঝে কয়েকশো মন ওজনের স্বর্ণর জাল অকল বাতি লাগাই দিয়েছে। প্রত্যেকটা স্বর্ণর জাল বাতির মাঝে অসংখ্যবার লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শেষ কথা যদি কই আপনারা সৌদির পতাকা কিলা কইতে পারবেন মাত্র সৌদির পতাকা দেখছেন না সৌদির পতাকা হইল মাথার ধরে চাইয়া দেওয়া নীল কাপড় দেখা জানি সবুজ ও কাপড়টা হইল সৌদির পতাকা সবুজ এখন কাপড় চাইকুনি আর ওখানের নিচে লেখা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক তলে আছে লম্বা করে টান দেওয়া তরোয়াল আর তরোয়ালের গুড়িতে আছে খেজুর গাছ ছোট ছোট 2টা। আমি মনে মনে অর্থ মিলাইছি বলে আমার দেশে যদি কেউ থাকতে হয় একেবারে সুজা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হইব। আর যদি ইকান মানিলা রে উঠতে তোমার লাগি খেজুরের বালা খেজুর খাবাই আর যদি মানো না চাচা তরোয়াল লইয়া দেখলো এখানে আমি আমার টানিয়ে মিলাইছি হাসা করে কথা যায় না আব্দুল্লাহ নাই ও আপনারা আব্দুল্লাহর কোন মানুষ যদি বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে যদি কিছু মাথে তাইলে আমারে আপনারা কেস দেওয়া লাগবে না সরকারবাদী কেস মাথই না দেখি আপনারা সরকারবাদী কেস দিবে না আল্লাহ বাঁচাইছে এই মুল্লারে এই যে ফরিঙ্গি মুল্লা যে গেম নবীর কলিমার বিরুদ্ধে মাতিছে যদি ভুল বসত গিয়া সৌদিতে ভর্তি আইতো ততদিনে খোলা শেষ কারণ তারা জাতীয় পতাকার বিরুদ্ধে ভর্তি গেছে। আমার কথা বুঝছেন না কিন্তু কোনো লাভ নাই আমি মূল্যায়ন 1 কোটি মূল্যায়ন সারা সৃষ্টি জগতেও যদি নবীর বিরুদ্ধে তাহলে কোনো লাভ নাই। আল্লাহ হইয়া দিলেছেন আমি তুমি হাবিবর শানরে এমন সিস্টেম লাগাইয়া দিছি যেন আমার নাম লওয়া হইব
অন্য তুমি আল্লাহর নাম লইতে লইতে পাইতো লইতে হইল লেতে কিলা লইলাম আজান দি রাখাল লাগে নামাজ পড়া লাগে মাতই না খানে ইয়া আজানো নবী সাল ইয়া আজান দে হইব তো হ্যাঁ দিলাম তো আজান হয়তো দেই না মুয়াজ্জিনি রইব তো আজান দেই মানুষ আইতা নামাজের লাগি না তো নবীর নামার দরকার নাই বলে না এইটু বাবা বানাইছেন বলে দি না আল্লাহর রাসূলের আজানের ব্যাপারে সিদ্ধান্ত নবীজি নিবার আগে আল্লাহ রাসূলের মতো ইয়া সাহাবী হলো কই ইয়া রাসূলুল্লাহ আমারে স্বপ্নে উনাই লইছে ওই শব্দগুলা যখন নবী স্বপ্নে শব্দগুলা উনছেন উনার বাদে আল্লাহ রাসূলে বুঝি লাইছেন যে এই স্বপ্ন শব্দ এইগুলা সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত করিয়া দিয়েছে সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা লাগাইছি জি না আজান দিলাম নবীর নাম আছে কলিমা পড়লাম নবীর নাম আছে নামাজ পড়েন কাল লাগি মাতকা নামাজ কাল লাগি আল্লাহর লাগি নামাজ তেই না আর নবীরে সালাম দাও মাতকা ভাষা লেনা আমি সুন্দর করে কেরাত সুজাই আসিন বলিয়া নামাজ পড়িনি মহিলাতে তো পড়তাম না ওইব তো নামাজ মাতকা ওইব নি না ওইতো তো নাই চাচা কোন অবস্থাতে হইতো না বরং সূরার মাঝে বেলা লাগিয়েছো রুকুত বেলা লাগিয়েছো সিজদাত বেলা লাগিয়েছো যে কোনোবে আমারে বেলা লাগিয়েছো তোমারই নামাজ সুধরাইবার কোনো সুযোগ নাই এক সুযোগ ইসলামে দিয়েছে যদি তুমি আমার নবীরে ডবল সালাম দিতে পারো তো তোমার বেলার নামাজও শুদ্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম এই বিষয়ে যে কোপটা দুনিয়ায় কোন মেসাবে আমি আলহামদুলিল্লাহ বেলা লাগিয়েছি আমি আত্মায়াদু বইতাম বইছি না উঠে গেছি কেরাত উল্টা আটকেল করলিছি রেখাত এক রেখাত কম দুই রেখাত বলান বলেছি মাতুকা এই জায়গায় তোমার শুধরাইবার আর দ্বিতীয় কোনো সুযোগ আছে নি আল্লাহ এখন তুই আত্মায়াতু ডবল পড় পয়লা করে আত্মায়াতু বলিয়া আমার নবীরে সালাম দিয়ে আরবার দুই সেজদা দে বাদে আরবার নবীরে সালাম দে ডবল স্টাম্পিং লাগা মাত বুঝছেন না আমার নবীরে ডবল সালাম দে আমার নবীরে সালাম দিছো আমি আল্লাহ খুশি হইয়া তার নামাজ কবুল সুবহানাল্লাহ মুল্লা কুলবা দি বাদ দেইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লাগাইলে জিনি কইতো তে নামাজ বাদ দেওয়া তোমার বাপর করে হইতো কিলা বাদ দেইছে বাদ হজল নবীরে বাদ দিলাইছে মাতই না দেখি হজল নবীরে বাদ দিলাইছে মুজদালিফার অবস্থান আমার নবীর ছিল এমন কি যে আরফা নবীজি ফরমায় 9 জিলহজ্জা আরফার ময়দানে পাও রাখার জায়গা নাই কোটি মানুষ জমা হয়ে গেছেন ময়দানে আরফাত মানুষ উবাইবার জায়গা নাই এমত অবস্থা আরফাত এক পাও আর এক পাও বাড়া রাখিয়া আমার উম্মতে যদি দোয়া করিলা বিশ্বাস রাখা জানে এদিন আল্লাহ তার মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ ও তো কবুলের জায়গা ওই লোক আর ছিল বলে আমার নবীর ছিল আমার নবীর ছিল না নি বারহরে বিদায় নেহায় আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির কিতাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করিয়া বাবা আদমে দোয়া করছলা এর আগে 250 বছর দোয়া করছেন 309 বছর দোয়া করছেন কেউ শান্ত নুনছে না যে আমার নবীর নাম লইয়া দোয়া করছেন সাথে সাথে আল্লাহ সুবহানাল্লাহ আর খালি হুনছে না বরং আল্লাহ আইন বানাইয়া দিয়েছে ও আদম আজকে আমার আবিবার উসিলা করিয়া তুমি দোয়া করছো তোমার দোয়া কবুল করছি কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের লাগি দিনটা আমি আল্লাহ কবুলের দিন বানাবো সুবহানাল্লাহ আমার নবীরে বাদ দিয়া হজ করবা পারবানি কথা মাদুকা পারবানি কোন ভাবে মক্কা আইছো খাওয়াছি যে মক্কা দিয়া তোয়াফ করি আল্লাহ খুশ করতা এই মক্কা আইছো খাওয়াছি নবীর ও মক্কা বানাইয়া কবুল হইতো আমার নবীর উসিলা করিয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ওই জিয়ার ফর ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস আমার নবীর উসিলা আমার ভাই হল বন্ধু হল মনে রাখুন যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আমরা বাড়াইছি না নবীর শান বাড়াইছেন কে দুরা হোক নবীর শান বাড়াইছেন কে আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমীর জমিনের মাঝে আমরা বড় খুশনসিব বানাইয়া দুনিয়াতে পাঠাইলা কিন্তু দুর্ভাগ্যবশত হইল সত্য যে আজ 1500 বছর বাদে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হল
বড় অন্ধকারের মাঝে পড়ছি। আমরার মাঝে কিছু মানুষের নবীজির বিরুদ্ধাচরণ করে, নবীর উম্মত যে ভাই এনতে মাতির অনুরোধ করিয়া যদি দয়া করি একটু হরিয়া মাতি দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে আল্লাহ কিয়ামত পর্যন্ত সতর্ক করিয়া দিবার লাগি নবীর মাধ্যমে জানাইয়া দেন, হাবিব আমার আপনি জানিয়া রাখুকা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ, নিশ্চয় যাহারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিব, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিব, লা'নাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ তো নেইতা মানুষের উপরে লানত। নাউযুবিল্লাহ। এই আয়াতগুলো আমার বানাইলি না আল্লাহর দেওয়া? জুরে মাতো কাহার? আল্লাহ মনে করাইয়া দিরা, নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, এখন আল্লাহর আর আল্লাহর রাসূলকে কষ্ট কি লাগে? ওখানের যে মেইন মাতার বিষয়, যেহেতু সামনে রিসালাত, নবীজিরে কষ্ট দেন কি লাগে? আজকে যে গুনতে নবীর বিরুদ্ধাচরণ করতে গিয়া আল্লাহর রাসূলের ইজ্জতরে টানাটানি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের উপরে হামলা করে, নবীজির মা বাপরে দুজকি হইয়া প্রকাশ্য মানুষকে বুঝানোর চেষ্টা করে। আপনারা বিবেকের মাঝে বিচার দিয়ার হোক আছে, আপনারা যে আমি উঠিয়া কই তোমার মা বাপ দুজকি, আপনার মনে কষ্ট পাইবা না আরাম পাইবা? আল্লাহ হাতে মাতকা আছে। আপনি মুসলমান হিসাবে আপনি আশা করেন যে আমার মা বাপরে আল্লাহ মাফ করিতা, কিন্তু আমি একবার উঠিয়া গাইল দিয়া কইলাম তোর মা বাপ দুজকি, তখন আপনি আমার খুব ভালো ব্যবহার করবা, তো সুযোগ পাইলে জুতা দিয়ে হইবা না কিতাব লাগি বলে আপনার মা বাপের কথা শুনিয়া আপনার ভিতরে কিতাব পাইছে মাতকা, কিতাব পাইছে, কষ্ট লাগছে, এটা আপনি প্রত্যুত্তরে আপনি মারতা চাইয়া। আল্লাহ ফরমাইন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে। এখন আল্লাহর কষ্ট হইতে আপনি লাগাল বাইতা হন, ইকানোর পরিষ্কার কষ্ট হইল নবীরে যে কষ্ট দিব, এই কষ্ট নবীর চেয়ে আল্লাহর বেশি লাগে। নবীরে কষ্ট দিলে লাগে কার? কিলার প্রমাণ কিতা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এর শানে নুজুল বার করুক। নবীরে গাইল দিছিল আবু লাহাবে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হই যাও। কিতাল লাগি লম্বা কথা, নবীর দিনও দাওয়াত দিছিল, পাথর দিটা মারি নবীরে উঠে কইল তুমি ধ্বংস হই যাও, তুমি ধ্বংস হই যাও, তোমার হাত ধ্বংস হই যাও। আবু লাহাবে গালি আইলো, এমন কি পাথর দিন মার। আল্লাহ রাসূল সফর করিয়া একবস গরব হইতা না, কোনো জবাব দিল না। নবী তো ইচ্ছা হলে জবাব দিতা, মারিত পারইতা, নবী কিচ্ছু মাতুন না। এখানে নবী মাতুন না বললে দিনের ব্যাপারে নবী নিজস্ব কোনো সিদ্ধান্ত দিন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেখান কইবা আল্লাহর পক্ষ থেকে ওহী পাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইল খাইয়া পাথর আঘাত খাইয়া নবীজি গরুর ভিতরে আইয়া বইলা, কিন্তু আমার আল্লাহর কষ্ট লাগিয়েছে। আল্লাহ জবাব দিতে একটু দেরি করেন না, ডাক দিয়ে এখন জিব্রাইল যাও, আমার বন্ধুরে কাফিরে গাল দিছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই প্রতি উত্তরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু লাহাবরে গালিয়াইবার ব্যবস্থা করিয়া দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, নবী গালিয়াইতা আছে লিখানোর জবাব দিছেন কে? তাহলে বুঝা গেল নবীর কষ্ট লাগবার আগে কষ্ট লাগে কার? আল্লাহ। এর বাস্তবতা এগু বাচ্চার অপারেশন হইত, এগু বাচ্চারে মায় নিচে আজকে ইনজেকশন দিত, এক মাস হয়েছে বাচ্চার বাংলাদেশে কত জাতের ইনজেকশন বাড়িছে মাতই না। ইনজেকশন আবো ডাক্তারে দিতে করে নিচে মার খুলতো নে, ও পর্দার হগালা কে ইনজেকশন দিব, মায় কান্দ না আবো বাচ্চার হয়েছে, আবো ইনজেকশন খাইছে না, মায় কিন্তু কান্দি আর দিয়া জানি না বাস্তবে ইলা দেখছেন কিনা। বাচ্চার মুসলমানই হইতো, বাচ্চা কান্দিবার আগে মায় কান্দে ভাববে আমার ফের কি তৈরি। এক বাচ্চার লাগে যদি মারে তোমায় হইতে পারে, যে নবীর উদ্দেশ্যে গোটা জগৎরে সৃষ্টি করলাম, যে নবীর উদ্দেশ্যে তামাম সৃষ্টি জগৎরে আমি আল্লাহ পাইলা, হাবিব আপনারে গাইল দিছি, আমি ধৈর্য ধরতাম না, আমি আল্লাহ জবাব।
আপনারা জানেন সিরতর কিতাব তায়েফের জমিন নবীর বাত্তর মারছে, নবীর রক্ত পড়ছে, নবী অজ্ঞান হইছে, নবীর জুতার লগে রক্ত চোট লাগ গেছে, মুজার রক্ত নবীজির শরীর তনে ছুটে না। হযরতে যায়েদ ইবনে হারেসার খান্দ নবী বর করি আকি আইতা পারবেন, অত দুর্বল। এর জায়গাতে বইতা এই জায়গা বর্তমানে একটা মসজিদ হইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইছেন, বিধর্মী বেটা খেজুর বাটাইছে, নবী আইয়া বইতা মারছেন না, জিবরাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছে খালি হুকুম দিতা তায়েফের দয়ে গলা পাথর দিতা গাছে। নবী কই না জিবরাইল কি থা বলে আল্লাহ কই আইছেন আপনারই কষ্ট আল্লাহর কাছে জুইছে না। আল্লাহ রাসূল তো কইতা আছেন মারতাই তো মারতাই আমারে জিকাই রানি বাপ জিকাইবা শখ হইছে না ইকান না জিকাই পর্যন্ত নবীজি উঠে কই না জিবরাইল এরা যদি আমার কারণে মারিলেই বাতে আমার আল্লাহ দুনিয়াত রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইলা। ও ভাই আমার নবীরে আপনি কোন দিকে নিতে একটা দিক বাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন যেদিন নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কার জমিনে হাজির হইলা, আপনারা জানেন এই এলাকা এই বাড়ি এই গ্রাম তনে নবীজি একদিন লুকাইয়া রাতের অন্ধকারে গেছেন নিবাসা। আল্লাহ রাসূল খানায় কাবা মুকা ফিরি ফিরি যাইছেন, চকুর পানি মুছিছেন, কান্দি যাইন আর কইন হায় রে হায়। কাবা শরীফের কিনারাত গিয়ে নবীজি খান লইলা কইল ও কাবা আমার মনটা চায় না তোমারে ছাড়িয়া যাইতাম, কিন্তু এই মক্কার মানুষ আমারে চিনছে না, মারিয়া বিদায় করছে। কাবারে আমার দিলে সাক্ষী দে আমি নবী খুব কম দিনের ভিতরে আল্লাহ তোমার খান্দা আবার আমারে ফিরাইয়া আনবা। নবীজি মক্কার গরের উদ্দেশ্য হইয়া হেরেম তনে নবীজি বারইরা ওই সময় নবী দোয়া করেন আল্লাহ মাবুদ গো সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জায়গা খানে কাবা, আর ওই কাবা তুমি আল্লাহ আমার জন্ম দিছলাই, কিন্তু এই কাবা আমার দুশ্মন হওয়ার কারণে আমি নবী রইতে পারলাম না। আল্লাহ তোমার কাছে চাই আর যদি এই কাবার এরিয়াতে আমি থাকতে পারলাম না, যে জায়গা তুমি আল্লাহ আমার দাওয়াত দিনিরা মেহমান বানাইয়া নিরায়, আল্লাহ এই মক্কা তনে এই কাবার এরিয়া তনে যে জায়গা নিরায় হোক জায়গা কান্দে আমি নবীর লাগি মায়ার বানাই দেবার এই কাবার এরিয়া তনে আরো বেশি দামি বানাইয়া দে। ও নবী গেলাগি জন্মভূমি ছাড়িয়া ফিরিয়া আইবার ভালো 10,000 সাহাবী লিয়া নবী বাদশার মতো আইয়া গেল। কাফির হলে খবর পাইয়া বাড়ি গোর ফালাইয়া বউ বাচ্চা ফালাইয়া জান লইয়া দেবে মাতুজরা নিয়ে যা। আল্লাহ মাফ করে বুঝাইবার স্বার্থে ওই এলাকা যদি আমার বাড়ি থাকে আর এক সময় যদি আমার বাড়তনে মারিয়া বিদায় করিলেন আর আমার যদি কোনো সুযোগ না থাকে আর কয়েক বছর বাদে যদি আমি দেশের প্রধানমন্ত্রী বা বড় মন্ত্রী হইয়া যদি জুইতে যাইতে পুলিশ যাইতে চাচা কয়েকদিন বাড়িতে হইবা পাম্পিং শুরু হয়ে গেছে চাচা জান লইয়া বাঘ কতজনে বান্ধাই পাইছে। আল্লাহ রসুল মক্কা জামাইবার আগে মক্কার জমিনে ডঙ্কা উড়ে গেছে মোহাম্মদ গোরার মোহাম্মদ বাচ্চার মতো ফিরিয়ার নিশ্চয় প্রতিশোধ নিব বেটায়। ঘর বাড়ি ছাড়িয়া মানুষ পাগলের মতো ঘুরায়। আল্লাহর রাসূল এই অবস্থা দেখে জিজ্ঞাসা যে মক্কা জমিনে কি হইল এমন ভাবে খেলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে ডরাইয়া আপনি নবীর সঙ্গী সাথী হলরে ভয় করিয়া মানুষ পাগল হয়ে গেছে। হুজুরে ঘোষণা দিলেন কোন বাচ্চার উপরে হামলা হইতো না, কোন মহিলার উপরে হামলা না, এমনকি নবীজি শেষ পর্যন্ত ঘোষণা করিয়া দিলেন নির্ধারিত কিছু মানুষের কথা কইয়া দেন যে ও মানুষের আশ্রয় লইলে এরার উপরে হামলা হইতো না, নিরাপদ। বিনা রক্তে ভাতে পৃথিবীর ইতিহাস বিনা রক্তে ভাতে যদি কোন দেশ জয় থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা মক্কার জমিনটা আল্লাহ জয় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমি ফিরিয়ান নবীজি ডাক দিয়া কইল রে বেলাল আমার আলী রে কো আলী রে দেখো আমি নবী কইয়া রাইবার লাগি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আইলা আবার বাদে নবীজি ফরমাইন আলী রে তোমার সঙ্গী সাথী লিয়া খানে কাবার ভিতরে ঢুকো,
কাবার ভিতরে 360টা মূর্তি আছে, ওগুলো ভাঙ্গিয়া কাবা করে পবিত্র করো। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নুরে লইয়া কাবা ঘরের ভিতরে ঢুকইন, কাবা ঘরের ভিতরে সমস্ত মূর্তিগুলা ভাঙ্গিয়া পরিষ্কার করইন। আল্লাহর হাবিবের সাহাবে এক একটা আয়াত পড়েন, জাল হক ওয়া যাহাকাল বাতিল গিয়াত মারুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কইন, ও বিলাল, আয়রে বিলাল আয়, এই মক্কার জমিন থেকে রাতের অন্ধকারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জন্মভূমি নিজের মার দেশ ছাড়িয়া গেছিলাম। এমন হইছে মক্কার মানুষে আমার খানে কাবার চাবিটা পর্যন্ত দিছে না, অথচ এই কাবা ঘরের সব দায়িত্ব আমার দাদা আব্দুল মুত্তালিব সাহেব আসলা। আমার দাদা রসুল আল্লাহ জমিনের মাঝে জমজম পর্যন্ত উঠানি লাইছিল। এরে বিলাল আয়, খানে কাবার চাদর উপরে উঠ, আমি নবী কামলিওয়ালা অর্ডার দিলাম। আজকে আমি নবী খুশি হয়েছি, আমি নবী চাই যে কাবার চাদর উপরে উঠিয়া তুমি আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ তুমি উঠাইবা। আমার ভাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত বিলাল আবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুকুম পাইয়া তড়িগড়ি করিয়া খানে কাবার চাদর উপরে উঠাইল। নবীর হুকুম পাইছেন আজান দিতা, আজান দিলাইবা। হঠাৎ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মাঝে উঠে, মদিনা তলে আজান দিলে মক্কা মুখে আজান দেই, দুনিয়ার যে কোনো জায়গা তলে আজান দিলে তো মক্কা মুখে আজান দেই। বাইরে আব্দুল্লাহ নবীর ইজ্জত বাড়ায় না গো ভাই। কাসাইসে কুবরা জালালউদ্দিন সুয়ুতির কিতাব বার করি দেখো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাল চিন্তার মাঝে পড়ি দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার যে সারালে আজান দেই, এই কাবারে তো কিবলা বানাইয়া আজান দেই। নবী গো আপনার হুকুম পাইয়া চাদর উপরে উঠলাম, কাবা তো আমার নিচে পড়লো, এখন আমি কোন দিকে খাড়াইয়া আজান দিয়ে কিবলা কোন বাইরে বানাইতাম? আল্লাহ রাসূলের ডাক দিয়ে এখন, বিলাল তোমার জানা নাই এই কাবা দুনিয়ায় চাইতো না, এই কাবা কিবলা হইতো না যদি আল্লাহ তোমার নবীরে না বানাইতা। এ বিলাল, আমি নবী হইলাম কিবলার কিবলা, অত চিন্তার কোনো কারণ নাই, আমি নবীর কারণে কাবারে আল্লাহ ইজ্জতি বানাইছেন। আমি নবী হইয়া দিলাম বিলাল রে, তুমি খাড়াইয়া আজান দিতে কিবলা দিক ঠিক করতে পারবে না, আমি নবীর দিকে তুমি খাড়াইয়া আজান দে। কোন বেটা হইবা যে নবীর ইজ্জত আব্দুল্লাহ হাতে বাড়াইছি গো ভাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, এ জগতের মানুষ, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে দামি কোন জমিন থাকলে तमाम পৃথিবীর জমিনের মাঝে দামি একটা জমিন বার করো, মক্কা শরীফ তলে লিয়া সারাটা জগতের মাঝে দামি জায়গা বার করো। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আরশ কুরসি যত কিছু আছে সব কিছুর মাঝে দামি জায়গা বার করো, কোন জমিনটা দামি? সমস্ত ইমামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা উম্মত এক হয়ে গেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ যে মাটির মাঝে নবীজির জিসিম মুবারক লইয়া আরাম ফরমাইছেন, এই জিসিম মুবারকের মাটি যে জায়গা নবীজির শরীর মুবারক লাগছে, এই শরীর মুবারকের মাটি আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আরশে আজিমের চেয়ে বেশি। সৃষ্টির মাঝে সবচেয়ে দামি মাটি। আমার ভাই হল বন্ধু হল, পৃথিবীর মাঝে আমভাবে কিছু জান্নাত আছে, যেটা জান্নাত হল নবীজির ঘোষণা অনুযায়ী জান্নাত ফুলতলা বাজার। মিলাদুন নবীর মাহফিল আমরা যারা করি এরার বিশেষ একটা আমল আছে, কিতা বলে আজানের বাদে আমরা 5 ওয়াক্ত আজানের বাদে আমরা একটা দোয়া করি। দোয়া কিতা? আল্লাহুম্মা রাব্বা যিদ দাওয়াতিত তাম্মা, দোয়া পড়ি নাই যাব। এর মাঝে কিছু বন্ধু হলে ও দোয়ার দুইটা শব্দ বাদ দিলাইছে। একটা হইল ওয়াবাসু মাকামাম, পড়তো ওয়াবাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটা আমার কিছু ভাই আনতে বাদ দিলাইছেন। বাদেরটাও বাদ দিছেন, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল হাওটা বাদ দিছেন।
তাই নের আগ পর্যন্ত আইলা ঠিক মতো আর বাজি আইয়া কোনা কোনি ভুল তোলা তো নেবেছি গঞ্জিতে কারণ কিতা বলে তাই নহান বুঝাইতা চাইরা যে নবীরে আরবার মাকামে মাহমুদ দিতা ইকান আরবার আমি কেনে কইতা আমি কই ও ভাই আমরা তো কই আল্লাহ তোমার হাবিবরে তুমি ওয়াদা করছো মাকামে মাহমুদ নামক সম্মানিত আসন তুমি দিতায় বা দান করতে আল্লাহ তোমারে চাইয়া তোমার কাছে চাইয়া তোমার হাবিবরে তুমি সম্মানিত আসন খান দিলাইয়ে বা দান করবে ইগাল আমি কেনে কইতাম আল্লাহ তো ওয়াদা করছেন নবীরে দিবা আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামা আল্লাহ তো করছেন ওয়াদা করছেন দিবাতে আমি কেনে কইতাম লো এর পিছনে একটা কারণ হইল আমরা নবীর দরকার আছে জানি না আমার কথা বুঝরা কিনা আমরা যারা আমরা নবীর কিতা আছে দূরে হোক আমরা নবীর কিতা আছে দুনিয়ায় তো দরকার আখেরাত একগুলো মানুষ আছে তারা নবীরে সেবে সে কাম লাগায় সে বারই আনলে তারা নবীরা মাতই না কেন নবীরার দরকার নাই ও তারা দুনিয়ায় তো বহুত বিষয়ে নবীরে করে ছাড়িয়া তাইন তাইন চাইন তাইন টান টান টানোর তাইন তাইন টান টানোর এটা বহুত পাইন আছেন হজ গিয়া তাইন তাইন মদিনাত যাই না উঠি এখন মদিনাত যাওয়ার তো ফরজ ওয়াজিব কিচ্ছু নাই না কিতা লাগে কিন্তু আমরা যারা মক্কা মদিনাত যাই আমরা হজ যাইতাম মদিনাত যাইনি না যাই না মাতকা যাইনি আপনি উল্লেখ অবাক হইবা আমার কাছে বই আছে মক্কা শরীফ বেটায় বই দিছে যে মদিনা যাওয়ার ফরজ ওয়াজিব কিছু নাই আপনার ইচ্ছা হলে যেতে পারেন না হলে নাও যেতে পারেন তবে যদি একান্ত যাইতেই মন চায় নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে কিতাব বুঝাইল নবীর দরকার আছে নিতা মাতকা নবীর দরকার আছে নি নাই কিন্তু আমার নবীর দরকার আছে এটা আমি মক্কা শরীফের নাম মুখ লইলে পয়লাও আমার ভিতরে আল্লাহ মদিনা খানো নেওয়াই ভাই সুবহানাল্লাহ আমার ভাই আমি সংক্ষিপ্ত করলাম বিরক্ত হইরা আসলে মাহফিল কয়টা তো নেছে দিনে একটা তো ইয়ার ও লাস্টটা দিন ধরে সিন্নি আছে না রাগন জানো ইন্না লিল্লাহি আমি গলিবা খেয়াল করছি না আসলে আমার গালি দিন না জানো সামসল আমি দুঃখিত আসলে আমি মনে করছি যে আপনারা জয়ছেন আসলে সারা দিন ধরে ইল্লা মাহফিল আমার এনে মিস্টেক হয়েছে কি মিস্টেক বলতে আমার গাড়ির একটা সমস্যা হয় প্রায় 2 ঘন্টা আমি রাস্তা খাড়া থাকলাম এর দামে 8:30 হওয়ার কথা আইতে আইতে আমি প্রায় 10:30 পাইছি ইয়ার লাগে আমি দুঃখিত আমি পয়সা রকম হয়েছি যে আমি বিভাগও পড়ে গেছি তবে ইনশাল্লাহ মিস হইতো না আমি ওয়াদা দিছি আই আল্লাহ শুক্রিয়া ভালো লাগলো আলহামদুলিল্লাহ মনে মনে একটা প্রিপারেশন লিয়া ইসলাম যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে মাতিম কিন্তু মাইকে ঘোষণা হয়েছে আমি শানে রিসালত মাতিতাম মাত বুঝরানি ভাষা এটা আমি আমার বিষয়ের উপরে মোটামুটি হইলেও আপনারা ওরা বুঝ দিতে পারিয়া না শেষ কথা আমরা নবীর দুনিয়া এবং আখিরাতে আমরা নবীর দরকার আছে না নাই আতুলিয়া দেখা তো আছে না নাই আছে নি ভাষা ই নবীর যদি দুনিয়া এবং আখিরাতে দরকার বলে করাই আল্লাহর রাস্তায় ই নবীরে সঠিকভাবে লালন করার চেষ্টা করে এটা মুক্তি খালি মিছিল দিলে হইতো না নবীর সুন্নতর লালন করতে মাতকা আপনি সিরাতুন নবীর অস্বীকার করবার সুযোগ নাই অন্য শেষ কথা আমি কইয়া রাখি কোন ভাই এনতে আমরা ভুল বুঝতে পারেন যে আমরা সিরাতুন নবী মানি না মিলাদুন নবী মানি ভুল বালা করিও কথা খানো জায়গা ঢুকা ই জমিন নবীর কোন উম্মত নাই যে নবীর সিরাতুন নবী ছাড়া একটা মিনিট চলতে পারে আমার কথা বুঝছেন না সিরাতুন নবী ছাড়া নবীর উম্মত চলবার কোন সুযোগ যদি আমি আল্লাহর খুশি করি চলতে হতে আমার নবীর সিরত ছাড়া আমার একটা মিনিটও চলবার কোন সুযোগ নাই আমি খাইতেও মিল সিরাতুন নবী লাগবো ঘুমাইতো সিরাতুন নবী বিয়া শাদিতো সিরাতুন নবী লেবাস পোশাকও সিরাতুন নবী কথাবার্তা সিরাতুন নবী এক কথায় দুল্লাতন খবর পর্যন্ত আমার সিরাতুন নবীর বিকল্প চলবার কোন সুযোগ নাই কিন্তু সিরাতুন নবীর খাইতে হইলে আপনি মিলাদুন নবীর অস্বীকার করার কোন সুযোগ নাই কারণ কি তা আপনার নবী তো আর 40 বছর বয়সে আসমান তনে ফাল মারি নামছে না আপনার নবী দুনিয়ায় আইছে খুব হইলা বুঝা হইছিলাম দুনিয়ার সৃষ্টির মূল্য হইলা নবী আর আওয়ার বেলা সমস্ত পয়গম্বর হলো শেষে ঠিক নেই নবী দুনিয়ায় আইছেন আওয়াটা কিলা জন্ম হইছে তবে জন্মটা
আমার আপনার মতো নাই। ওই বিষয়টা বুঝাইয়া নবীর জন্মের অলৌকিক ঘটনা, নবীর শিশু জীবনের বিশেষ গুণাবলীগুলো আমরা মানুষের সামনে তুলিয়া ধরি ওই উদ্দেশ্যে যে নবীর প্রতি আমার ভাইয়ের মহব্বতটা আরো মহব্বতটা আরো বাড়ত, নবীর প্রতি আশিক হইত, নবীর প্রতি আবেগপ্রবণ হইত, নবীর প্রতি যদি আরো মহব্বত বাড়ে, যে যারে মহব্বত করে দেখুন জানো হে তারে অনুসরণ করে, যে যারে মহব্বত করে হে তারে অনুসরণ করে। হ কোন দেশে গিয়ে বল খেলার মেসি, আমরা দেশের গিয়ে মেসির চুল কাটে এমনি নেই বলে না হে ঘুরে বালা পায় গুড ডিজাইন করছে, ঠিক না? ঠিক না? ঠিক আমার নবীর লাগে যদি আমার মহব্বত ইয়ে লাগে, আমার চুল কাটার নবীর সুন্নতি চুল ঘুরে কইতে ঠিক না? ঠিক না? আমি যদি নবীর মহব্বত করিয়ে থাকি আমার পাঞ্জাবি হইব নবীর সুন্নতি পাইতে, ঠিক না? যাও এক কথায় নবীর প্রতি মহব্বত বাড়ানির লাগিবা, এসকে মহব্বত করার লাগে ঈদে মিলাদুন নবী। না খেউরে কটাক্ষ বা খেউরে ছোট করা বা খেউরে গালি দেওয়া, ইলা কোনো উদ্দেশ্য নাই। এরপরে হইল মিলাদুন নবী কোন জাতর বেদাত বা শিরিক কোন কাম ঢুকাইবার কোন সুযোগ নাই। জেলা যে নিয়ম সঠিক নিয়ম কুরআন সুন্নাহর আলোকে যেভাবে নেক আমল করিয়া নবীর জন্মবার্ষিকী আমরা পালন করার দরকার ওলা পালন। একটা কথা কই, কেউ প্রশ্ন আইতে পারে যে নবী দুনিয়াতে আইছেন একবার, নবী দুনিয়াতে ইন্তেকাল করছেন, যে মাসে নবী আইল ওই মাসে তো ওফাত হইল, তে নবীর মিলাদুন নবী পালন করো, তে নবীর ওফাতুন নবী করো না, কারণ কি? প্রশ্ন আইতে পারে, কোনবাই করতে পারে। আমি আপনার সোজা জবাব দিব, আমার নবীর জন্ম যেমনি ভাবে আমার লাখান নাই, আমার নবীর উফাত বা ইন্তেকালটাও আমরার মতো না। কোনবাই কইবা আমরা নবীর ইন্তেকাল আমরার মতো? আপনি মনে রাখেন জানেন আজরাইল আলাইহিস সালামে সৃষ্টি জগতের দ্বিতীয় দরজা থেকে অনুমতি লইছেন না, একমাত্র আমার নবীর দরজা থেকে অনুমতি লইছেন। দেখুন না সুবহানাল্লাহ, বাত বুঝরানি? আমার নবীর জীবনে যে কাজগুলা করিয়া গেছেন এগুলো উম্মতের লাগে অনুসরণীয়, কিন্তু এই অনুসরণীয় অনুকরণীয় কথাগুলা কাজগুলা পাইতে হইলে আমার নবীরে যেভাবে মানার দরকার এইভাবে আমি মানতে হইলে সত্যিকার অর্থে আমি সিরাতুন নবীর উপরে নিজরে মজবুত করে রাখতে হইলে সঠিক নিয়মে যদি আমি মিলাদুন নবী পড়ি, তাইলে আমার কাজের গতিটা আরো বাড়বে, আবেগটা আরো বাড়বে, মহব্বতটা আরো বাড়বো, এসটা আরো বাড়বো। হয়তো আমি করতাম আছিল সুন্নতর একটু কাজ, সুন্নতর বাবন আমি সামান্য আছি, হয়তো নবীর প্রতি মহব্বত হওয়ার বাদে আমি পরিপূর্ণভাবে সুন্নতর কাজ করতে মন চাই। ওগুলো হইল আমরা মূল উদ্দেশ্য। আল্লাহ আমরা প্রত্যেক বাইরে সঠিক সমঝ দান করুক, আমিন। আমার বন্ধু হল আমি আসলে কথাবার্তা আসলে ইলা মনে করছিলাম না, ইলা তড়িৎ গতিতে সময় যাইবে গিয়ে আমি মিলাইতে নিয়ে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। যদি আল্লাহ কোনোদিন সুযোগ করে দেন আমার বিষয় মনে করি দেন, জানো আল্লাহ তৌফিক দিতা আজকের এই মাহফিল খান যেন কিয়ামতের ময়দান আমরা লাগি রহমতুল্লিল আলামিনের শাফাআত নসিব হোক, আমিন। জুড়ে হোক আমিন। আলহামদুলিল্লাহ মখতসর সিন্নি আছে ভাইয়ান্তর পক্ষ থেকে আপনারা দয়া করে সিন্নি তৈরি কইবা। আর যদি কেউ মাহফিলে যদি খুশি মনে আপনারা শরীক হইতেছেন শরীক হইবা। অনেক শেষ কথা আমি শেষ করে দিছি, মনে রাখুন যাবে মিলাদ শরীফে আমরা নবীরে সালাম দেই, শুধুমাত্র মহব্বতেই সালাম দেই। নবী না ইচ্ছেন নবী না ইচ্ছা ইলা মনে করি আমরা সালাম দেই না। এরদা কওমি মাদ্রাসার বর্তমান সবচেয়ে সম্মানিত একজন মানুষ হযরত মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আল্লাহর বান্দা একটা কথা একদিন কইছেন যে মিলাদ শরীফে যদি কই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীর সম্মান জানাইয়া বা মহব্বত করিয়া যদি কই এখানে কোনো দোষ হইতো না, কিন্তু নবী আইছেন মনে করিয়া কইলে তো অবশ্যই দোষ হইতো। আলহামদুলিল্লাহ আমরা তো নবীর সম্মান জানাইয়া মহব্বত করিয়া কই, ঠিক না? ঠিক না? আল্লাহ আমরা কবুল করতা। মখতসর মিলাদ শরীফ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম